নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরও একবার স্বাগত জানাই। ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস আছে। ডক্টর, বাচ্চাটা ছেলে না মেয়ে? যুগ যুগ ধরে আমাদের দেশের মহিলাদের উপর ছেলে জন্ম দেওয়ার চাপ দেওয়া হয়। কন্যা সন্তান জন্মানো প্রায়শই অশুভ মনে করা হয়। বহুবার ফিমেল ফিচারের অ্যাবর্শন করানো হয়, আর প্রায়ই কন্যা সন্তান জন্মানোর পরেও সেই শিশুকে মেরে ফেলা হয়। যখনই কোনো মহিলা টেনশনে এসে ডাক্তারের থেকে জানতে চায় যে তার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, এটা পূর্বাভাস যে হবু মায়ের উপর চাপ রয়েছে পুত্র সন্তান প্রসবের। জুন 2011, মহারাষ্ট্র। বাবা, পুরুষ পুরুষ, যেটা হওয়ার সেটা হবে। হ্যাঁ বাবা। আর ওই ডক্টর শাস্ত্রী আছে না, উনি এই ব্যাপারে ভীষণ এক্সপার্ট, অনেক নাম আছে ওনার। সাবধানে। হ্যাঁ, ছেড়ে দাও। খবর পেতেই ফোন করিস, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ মা, সাবধানে যা। চল। অভিনন্দন অভিনন্দন, বেবি একবারে ফার্স্ট ক্লাস আছে। ভেতরে ভেতরে একবারে ফুটবল খেলে বেড়াচ্ছে। থ্যাংক ইউ ডাক্তার। আপনি কাউন্টারে গিয়ে 10,000 টাকা জমা দিন, তারপর সোজা কোনো মন্দিরে গিয়ে পুজো দিন। ডক্টর শাস্ত্রী, ইয়েস। আমার বাবা মিস্টার বিশ্বম্ভর আপনার সঙ্গে কথা বলেছিলেন। আরে হ্যাঁ 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 হ্যাঁ। টেনশন নেবেন না, হ্যাঁ? আর ধীরে নিঃশ্বাস নিন, কেমন? আরো ধীরে নিঃশ্বাস নিন। আপনি কাউন্টারে 40,000 জমা দিন, আর বাইরে একটু ওয়েট করুন প্লিজ। আমি ওপরে সব ঠিক করে তারপর ডাকছি। দশ হাজার, 40,000, 10,000, 40,000, 10,000, 40,000।
ভাই শিবনাথ, এই বড় বড় গাড়ির বড় বড় মানুষগুলোর বুদ্ধি এত কম হয় কেন? কেন রে, ওনারা কি ক্ষতি করেছে তোর? আরে এই নদীটা আমাদের, নদীর জলটাও আমাদের। এখন এই লোকগুলো যদি এখানে নোংরা ফেলে তাহলে ক্ষতি কার? আরে ওটা নোংরা ছিল না, তাহলে ওটা তো গণেশ ঠাকুরের পুজোর ফুল ছিল। আরে যাই হোক, জলের জন্য তো ওটা বিষ, তাই না? হ্যাঁ, তাহলে মহারাষ্ট্রের সাংলি জেলার তাজ গ্রামের গণেশ পুজো খুব বিখ্যাত। গত কয়েক মাস ধরে এখানকার নদীতে প্লাস্টিকের ব্যাগ ফেলা হচ্ছিল। লোকেদের মনে হতো যে এটা গণেশ মন্দিরে পুজো দেওয়ার পর ফুলের ব্যাগ হবে, কিন্তু শস্যের মধ্যেই ভূত ছিল। শিবনাথ, আমি বলেছিলাম না এই সব প্লাস্টিকের মধ্যে কিছু গোলমাল আছে? তুই কোনো কুকুরকে ফুল আর প্রসাদ খেতে দেখেছিস? হ্যাঁ ভাই ভালেরাও, আমাদের গ্রামে তো এত কুকুর ছিল না। জানি না কোথা থেকে গন্ধ শুকে এসেছে। গত কিছুদিন ধরে তাজ গ্রামের লোকেরা দেখতে পাচ্ছিলেন যে ওনাদের গ্রামে জংলি কুকুরদের আনাগোনা হঠাৎই বেড়ে গেছে, আর বেড়েই চলেছে। অনুমান করা কঠিন ছিল না যে ওই কুকুরগুলো ওই প্লাস্টিক ব্যাগের আকর্ষণেই আসছে, কিন্তু কেউই এই ব্যাপারটি গভীরভাবে খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেননি। এরকম মন খারাপ করো না মল্লিকা, আমরা আবার ট্রাই করবো তো। আর আবার এটাই হয় যদি? এরকম বলে আমার মুডের 12টা বাজিও না। আমার কপালটা এতটাও খারাপ নয়। জানিস কানের জন্য কি সুন্দর দুল এসেছিল? আমি তো নেবই ভেবেছিলাম। কানের দুলগুলো খুব সুন্দর সুন্দর এসেছিল। হীরের মতন হয় না ওই দুলগুলো? আরে বলিস না, ওই যে সিরিয়ালে দেখায় না। এই দেখ না, লোকেরা নদীকেও ছাড়ে না, কি নোংরা করে রেখেছে। আরে ছাড় না সেবন্তী, এরা শুধরবে না। আরে নদীকে মা বলে, তাও নদীতে নোংরা ফেলে। হাহ। আরে ছাড় না সেবন্তী, এরা শুধরবে না। আরে নদীকে মা বলে, তাও নদীতে নোংরা ফেলে। হাহ। এই সেবন্তী, দেবা রে দেবা, তাড়াতাড়ি আয় না। দেবা রে দেবা, এই দেখ না প্লাস্টিকের ব্যাগে কি পড়ে আছে। কি বলতো? আরে এটা তো বাচ্চার পারে। দেখলেন পাটিল বাবু, কবে থেকে বলছিলাম এরা নদীতে ফুল আর প্রসাদ ফেলে না, নিজেদের পাপ ফেলে যায় আমাদের এই পবিত্র নদীতে। এত বড় সাহস! আরে কি ছোট লোকেরা! পাটিল বাবু, ওই পারে অনেক প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে, জংলি কুকুররা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন বুঝতে পারছি যে আমাদের গ্রামে জংলি কুকুর এত বেড়ে যাচ্ছে কি করে। পাটিল বাবু, আমাদের কিছু করতে হবে, খবর নিতে হবে। এটা তো মানুষের ভ্রূণ। সাহেব, এই ভালেরাও বলছে নদীর সামনের দিকে এরকম অনেক প্লাস্টিকের থলি পড়ে আছে। স্যার, অনেকগুলো প্লাস্টিকের ক্যারিব্যাগ আছে এখানে, আর ক্যারিব্যাগগুলোর মধ্যে 5-6টা অ্যাবর্ট করা বাচ্চাও রয়েছে। তার মানে আশেপাশে কোনো বড় সড়ো অ্যাবর্শন র্যাকেট চলছে। সন্ধ্যে এগুলো সব মেডিকেল ল্যাবে পাঠাও।
সবকটা ভ্রূণই 3 মাসের উপরের, আর কোনোটা তো 5 মাসের উপরেরও। আর এগুলো সব মেয়েই হবে তাই না? একদমই তাই। আর সবকটাই ফিমেল ফিটাস। তার মানে নিষিদ্ধ সেক্স ডিটারমিনেশন চলছে কোথাও। আর লেট অ্যাবর্শনও। এগুলো নিশ্চয়ই কোনো ম্যাটারনিটি হোম বা গাইনোকোলজিস্টের ক্লিনিকের কাজ। সন্দেহ এলাকার যত গাইনোকোলজিস্ট আছে, মেটারনিটি হসপিটাল আছে, তাদের একটা লিস্ট বানাও। সেগুলোর মধ্যে একটা তো নিশ্চয়ই বন্ধ হবে। স্যার, তাজগ্রামে মোট 25টা ক্লিনিক আছে, 15টা অফিসিয়াল ক্লিনিক আর 10টা সোনোগ্রাফি সেন্টার। সোনোগ্রাফি সেন্টারে অ্যাবর্শন করা হয় না সন্দেহ, প্রস্তুতি নেওয়া হয়। বেআইনিভাবে জানা যায় যে গর্ভে ছেলে আছে না মেয়ে। তো রেডের জন্য অর্ডার নেব? সব কটার জন্য নিয়ে নেবে, একটাও যেন বাদ না যায়। ইন্সপেক্টর, এই নিন আপনার রিপোর্ট। এবার আপনার কোর্টের অর্ডার পেতে অসুবিধে হবে না। থ্যাংক ইউ ডক্টর। সব কটা ক্লিনিকে রেড করার ইচ্ছে আছে। সেটা দরকার হবে না। একটা সহজ পদ্ধতি আছে যা দিয়ে আপনি যারা এই অন্যায় কাজ করছে তাদের কাছে পৌঁছতে পারবেন। আর সেটা কি? আপনারা মাত্র 7টা ফিটাস পেয়েছেন। হ্যাঁ, লেটে খবর পেয়েছি, কি করব? এই কাজটা বহু যুগ ধরে চলে আসছে। তার মানে এখনো পর্যন্ত কয়েকশো ইল্লিগাল অ্যাবর্শন হয়ে গেছে। একদম তাই ম্যাম, কিন্তু সব ফিটার্স আমাদের হাতে আসা মুশকিল। জঙ্গলি কুকুররা খেয়ে নিয়েছে। তাও আপনি আসল কুকুরদের কাছে পৌঁছতে পারবেন যারা এই নোংরা কাজ করছে। কিভাবে? আপনি আপনার এরিয়ার সব মেডিকেল স্টোরে রেড করুন, তাদের রেকর্ডস আর সেলস চেক করে দেখুন। যে ক্লিনিকটাতে মাইক্রোডিল ভাইল সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটাই আপনার অপরাধী ক্লিনিক। এই মাইক্রোডিল ভাইলসটা কি? এটা ওই ওষুধ যা ছাড়া অ্যাবর্শনস করা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। আমি শুধু চাই অপরাধীরা ধরা পড়ুক। ব্লাডি মার্ডারার্স। গত 24 ঘন্টায় তাজগ্রামের আশেপাশের 56টা মেডিকেল স্টোরে রেড হয়। আর শেষ পর্যন্ত পুলিশের তীর ঠিক জায়গায় লাগে। স্যার, আপনার কিছু ভুল হচ্ছে স্যার। আমি তো একজন ছোট সাপ্লায়ার মাত্র। স্যার, অ্যাবর্শনের ওষুধ মাইক্রোডিলের 10-12টা পেটি পাওয়া গেছে স্যার। মনে হচ্ছে এটাই সেই মেডিকেল স্টোর। চলো দেখাও। আসুন স্যার। $2,970টা মাইক্রোডিলের ডোজ। এই সব কটা ওষুধ আমরা ওই মেডিকেল স্টোর থেকে পেয়েছি ম্যাডাম। কোনো একটা ডিলার এত ডোজ সাপ্লাই করতে পারে না। দিস ইজ ইল্লিগাল। আরে আমাদের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট কি ঘুমোচ্ছে? চোখের উপর নোটের বাঁধর বেঁধে বসে আছে, আর কি করবে? যদি মেডিকেল স্টোরে এত ওষুধ থাকে তাহলে কি পরিমাণ অ্যাবর্শন হচ্ছে? দিন রাত ফিমেল ফিটার্স অ্যাওয়ার্ড হচ্ছে দুবে। এত পরিমাণে মাইক্রোডিল কোত্থেকে আনছিস তুই? কাকে সাপ্লাই করছিস? আমি শুধু স্টক করি স্যার। দেখ দুবে, কেউ জানবে না যে তুই এই সব কিছুর মধ্যে ইনভলভ আছিস, আর কেউ এটাও জানতে পারবে না যে ইন্সপেক্টর শেখ এই ওষুধটাই তোকে 10-12 বার ইনজেক্ট করার পর একটা কালো ব্যাগে ভরে কুকুরদের খাইয়ে দিয়েছে। স্যার, এই দোকানটা আমার না স্যার। আমি শুধু চালাই স্যার। তুই চালাস শুধু? আর তোকে চালায় কে? ওই একজন আছে। কে? ডক্টর শাস্ত্রী স্যার। একজনই নাকি আরো আছে? স্যার, উনি একাই যথেষ্ট স্যার। স্যার, MH12 MA5617 মেরুন কালারের ইনোভা। এই গাড়ি থেকে একটা প্লাস্টিকের ব্যাগ ওই নদীতে ফেলা হয়েছিল। একজন গ্রামের লোক ওই গাড়ির নাম্বারটা নোট করেছিল। MH12 পুনার রেজিস্ট্রেশন। ঠিক। খবর না ওই গাড়ির মালিককে, যার কিনা এতটুকু প্রাণকে সহ্য হলো না। আপনারা এখানে তল্লাশি করতে পারবেন না। আমার পেশেন্টরা ডিস্টার্ব হবে। পেশেন্ট ডিস্টার্ব হয়ে যাবে নাকি আপনার বিজনেস ডিস্টার্ব হয়ে যাবে ডক্টর শাস্ত্রী? তার মানে আমরা যখন আপনার সব রেকর্ড চেক করব আর সবকিছু তন্ন তন্ন করে তল্লাশি করার পর মানেটাও আপনি বুঝে যাবেন। তল্লাশি নাও পুরো ক্লিনিকের। ইয়েস স্যার। সরো যাও এখান চলো থেকে। চলো চলো। দেখুন, আমাদের কাজ আমাদের করতে দিন।
স্যার 19 নাম্বার। এতেও 16, 16, সব কটার উপরেই 19 আর 16। 16 মানে হলো প্রেগন্যান্সির 16 সপ্তাহ, 19 মানে 19 সপ্তাহ। মহিলারা আপনার কাছে 16তম বা 19তম সপ্তাহেই ওনাদের প্রেগন্যান্সি চেক করাতে আসছেন কেন? বলতে চাইছি 25 সপ্তাহে বা 15 সপ্তাহে, 24 সপ্তাহে বা 10 সপ্তাহে আসছেন না কেন? নাইস কোয়েশ্চেন। 16 আর 19তম সপ্তাহে অবস্থা একটু জটিলই থাকে। স্যার গত 6 মাসে 10টা অ্যাবর্শন হয়েছে। এক্সট্রিম, আই মিন কিছু এক্সট্রিম কেসেস ছিল, তাতে মায়েদের জীবনের ঝুঁকি ছিল। 6 মাসে 10টা অ্যাবর্শন, আর আপনার মেডিকেল স্টোরে 2970টা মাইক্রোডিলের ডোজ আছে। সংখ্যাটা আপনার একটু অদ্ভুত লাগছে না? কেন? ওষুধ স্টক করাটা অপরাধ হয়ে গেল কবে থেকে? না না, কোনো অপরাধ না, কিন্তু একটা আভাস তো বটে যে অপরাধ আশেপাশেই হচ্ছে, আর খুব সাংঘাতিক অপরাধ। আমি আপনার এই সমস্ত ওষুধের স্টকের সমস্ত স্টেটমেন্ট, পারচেজ অর্ডারের রিসিট, ডিটেলস সবকিছু চাই এক্ষুনি। এখন তো এখানে নেই, বাড়িতে আছে, আপনার পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো। স্যার বাইরে কম্পাউন্ডে কিছু পাওয়া গেছে স্যার, তাড়াতাড়ি আসুন। সন্দেহ স্যার এইটা, এই যে এইখানে। 16 নাকি 19? কি 16 নাকি 19 সপ্তাহ? আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। বলবে তো এবার ছবি, ডক্টর। পোস্টমর্টমের রিপোর্ট বলবে। সন্ডে, এখানের ভালো করে তল্লাশি নাও, কোনো জায়গা যেন বাদ না যায়। হ্যাঁ, আর আমাদের অ্যাবর্শন এক্সপার্ট, গ্রেপ্তার করো ওকে। এক মিনিট। কে, কি গ্রাউন্ডস আছে আপনার কাছে? আপনার কম্পাউন্ডে একটা ফিটার্স পাওয়া গেছে ডক্টর। সো আপনার মেডিকেল স্টোরে অতিরিক্ত ওষুধ পাওয়া গেছে অ্যাবর্শনে। সো হোয়াট? আর আমি সেই পেপারগুলো দেখাতে বলছি, ওগুলো দেখাতে পাচ্ছে না, তারপর গ্রাউন্ড জিজ্ঞেস করছেন। ধরো একে। হেই, ডোন্ট এভার টাচ মি। ডোন্ট টাচ মি। লেট মি টক টু মাই লয়ার। লকআপে কথা বলবেন লয়ারের সাথে, কারণ বেল তো পাবেন না আপনি। এক মিনিট। ডক্টর শাস্ত্রী জামিন হলো। ওনার লয়ার অ্যান্টিসিপেটরি বেল নিয়ে রেখেছিল। পুলিশ ডক্টর শাস্ত্রীর কম্পাউন্ড থেকে ফিটার্স পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা তো যে কেউ ফেলে যেতে পারে। আইন মজবুত প্রমাণ চাইছিল। স্যার ওই ইনোভাটা পুনের একজন বিজনেসম্যান বিশ্বম্ভরের। ওর ছেলে আর বৌমা তাজগ্রামে এসেছিল। নিশ্চয়ই শাস্ত্রী ক্লিনিকে অ্যাবর্শন করাতে এসেছিল, না হলে ওরা কালো প্লাস্টিক নদীতে ফেলবে কেন? আমি পুনে যাওয়ার জন্য টিম রেডি করেছি স্যার। গুড, ইমপ্রেসড। এবার দেখি শাস্ত্রী কিভাবে বাঁচে। হ্যাঁ, আমি আর আমার স্ত্রী তাজগ্রামে গেছিলাম। কোনো প্রবলেম আছে কি? আগে হ্যাঁ, প্রবলেম আছে। আপনি কি আমায় বলবেন ওখানে কেন গিয়েছিলেন? গণেশ মন্দিরে দর্শন করতে। আপনার মিসেসকে ডাকবেন প্লিজ। কেন? আপনি বৌমাকে কি জিজ্ঞাসা করতে চান? সেটাই যেটা উনি জানেন। দেখুন, আপনার যা জিজ্ঞাসা করার আমায় জিজ্ঞাসা করুন। গর্ভে সেক্স ডিটারমিনেশন আপনার হয়েছিল? গর্ভে মেয়ে আছে জেনে আপনি কি অ্যাবর্শন করিয়েছিলেন? কি সব বাজে কথা বলছেন আপনি? আপনার আর ডক্টর শাস্ত্রীর ফোন রেকর্ডস আছে আমাদের কাছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে যে আপনার বৌমাকে জলে ফিটার্স ফেলতে দেখেছে। পুনের একজন গাইনোকোলজিস্টের রেকর্ডও আছে আমাদের কাছে। আপনার বৌমাকে উনি মনিটর করছিলেন না? এগুলো ফালতু কথা না মিস্টার বিশ্বম্ভর, এগুলো সব প্রমাণ। এবার আপনার বৌমাকে ডেকে দেবেন নাকি অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে যাব জিজ্ঞাসাবাদের জন্য? মল্লিকা দেবী, এটা সত্যি যে আপনি ফিটাস নষ্ট করিয়েছেন? কারণ আপনার গর্ভে একটি মেয়ে ছিল তাই? না, আমার প্রেগন্যান্সিতে প্রবলেম ছিল, তাই আমি অ্যাবর্শন করিয়েছি। মল্লিকা দেবী, আইনত অ্যাবর্শনে মা বাবা তার ভ্রূণকে এখানে ওখানে ফেলে দেয় না। আপনি আপনার হবু মেয়েকে নদীতে ফেলে দিয়ে অপরাধের প্রমাণ নষ্ট করেছেন। এটা মিথ্যে। যে ডাক্তারকে তাজগাঁওয়ে আপনি দেখিয়েছিলেন উনি টেস্ট করে আপনাকে বলেননি যে আপনি একজন মেয়ের মা হতে যাচ্ছেন, যেখানে আপনি ছেলে চাইতেন। আর এটা শুনে আপনি অ্যাবর্শন করেন, এটা কি মিথ্যে?
এটা সত্যি না। আপনার মতো কত মহিলা সন্তান নষ্ট করেছেন উনি। মল্লিকা দেবী, আজ আপনার একটা স্টেটমেন্ট ওই নৃশংস ডাক্তার শাস্ত্রীর বিরুদ্ধে প্রমাণ হতে পারে। প্লিজ মল্লিকা দেবী, ফিমেল ফিটিসাইজের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সাহায্য করুন। আমার সাথে এরকম কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দেখুন, আপনি আমার বৌমার সাথে কথা বলতে চাইছিলেন, কথা হলো তো? এবার আসুন এখান থেকে প্লিজ। যান। যাচ্ছি, আপাতত যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফেরত আসবো। হ্যালো, ডক্টর শাস্ত্রীর বিরুদ্ধে প্রমাণ চাইছেন তো আপনি? কে বলছেন আপনি? দেখুন, আপনার নাম ঠিকানা বলুন। ভয় পাবেন না, পুরো প্রোটেকশন দেওয়া হবে। আমার কথা ছাড়ুন, শুধু আপনি আপনার অফিসে তাড়াতাড়ি যান। আমি ওখানে প্রমাণ পাঠিয়ে দিয়েছি, 15-20 মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন। দেখুন, আপনি লাইভ স্টেটমেন্ট দিলে আমাদের কেস আরো জোরালো হবে। আমি যতটা করতে পারতাম করেছি। হ্যালো হ্যালো, স্যার, এটা বাইরের বেঞ্চে কেউ ফেলে রেখে গেছে। এটা পুলিশ স্টেশন নাকি বাগান? সরি স্যার, সকাল থেকে পাসপোর্টওয়ালাদের ভিড় ছিল তো, কেউ হয়তো খেয়াল করেনি। স্যার, ওই মহিলার ফোন সুইচড অফ আছে, হয়তো উনি কোনো প্রিপেড সিম কার্ড ইউজ করেছিলেন। ওটা হয়তো লাস্ট কল ছিল, আর কখনো ইউজ হবে না ওটা। আমি একজন উকিল আর এনজিওর জন্য কাজ করি। 6 মাস আগে আমি জানতে পারি যে ডক্টর শাস্ত্রীর ক্লিনিকে কিছু বেআইনি কাজ চলছে। একজন প্রেগনেন্ট মহিলার সাহায্যে আমি ডক্টর শাস্ত্রীর ওখানে স্টিং অপারেশন করি। আমরা দুজন ডক্টর শাস্ত্রীর ক্লিনিকে যাই। ওই মহিলাটির সেক্স ডিটারমিনেশন চেক করানোর ছিল। ঠিক আছে, আপনি ভেতরে 5 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। এক্সকিউজ মি, শুধু পেশেন্ট, আপনি বাইরে ওয়েট করুন প্লিজ। আমার ব্যাড লাগছিল যে আমি ওই রুমটায় যেতে পারিনি, যেখানে ডক্টর শাস্ত্রী সেক্স ডিটারমিনেশন চেক করছিলেন। আমার কাছে লুকানো একটা পেন ক্যামেরাও ছিল, কিন্তু লাকিলি হ্যালো, যে মহিলা আমার সাথে ছিল ও ঠিক সেই সময় আমাকে একটা ফোন করে, যখন ডক্টর শাস্ত্রী ওর গর্ভের সেক্স ডিটারমিনেশন চেক করছিলেন। আমি সেই মহিলা আর ডক্টর শাস্ত্রী কনভারসেশনকে রেকর্ড করে নিই। গুড, ইউ আর ট্রু। কি হবে ডাক্তার, ছেলে না মেয়ে? আপনার কি চাই? আমার তো ছেলে চাই। শিওর? হ্যাঁ স্যার। ইউ আর লাকি, ছেলেই দেখাচ্ছে, কবাডি খেলছে। এগুলো হলো আপনার রিপোর্টস। এগুলোকে কাউন্টারে দেখিয়ে আপনি 10,000 টাকা জমা দিন, আর এখান থেকে সোজা গণেশ মন্দিরে যান, সেখানে পুজো দিন, আর ছেলের জন্য অপেক্ষা করুন। আমি নোটিস করি যে আমার পার্টনারের রিপোর্টে 16 লেখা আছে। যেই ওয়েটিং এরিয়াতে আমি ওয়েট করছিলাম, সেখানে আমি আরো কিছু দেখতে পাই। বাইরে বসে থাকা অপেক্ষারত মহিলাদের রিপোর্টে নাম্বার 19 মানে 19 লেখা আছে, আর তাদের সবাইকে কাউন্টারে 40,000 টাকা জমা দিতে হচ্ছিল, আর ওদের সবাইকে অপেক্ষা করতে বলা হলো, যেখানে আমাদের মাত্র 10,000 টাকা দিয়ে চলে যেতে বলা হয়। অনেক ডক্টরদের সাথে কথা বলে আমি এই 16 নম্বর আর 19 নম্বরের রহস্য জানতে পারি। আমি রিপোর্টের কপি সিডির সাথে পাঠালাম। মন দিয়ে দেখুন, যেখানে 16 লেখা রয়েছে তার 6 সংখ্যাটা বিয়ের মতো দেখতে। বিয়ের মানে বয়, আর রিপোর্টে যখন 16 লেখা হয়েছে তার মানে পেটে পুত্র সন্তান আছে। আর যেখানে 19 লেখা হয়েছে তার 9 সংখ্যাটা ঝিয়ের মতো লেখা হয়েছে, তার মানে হলো কন্যা সন্তান হতে চলেছে। আমি এই সব প্রমাণগুলো একজন অনেক বড় মানুষের কাছে নিয়ে গিয়েছিলাম, একজন মন্ত্রীর কাছে নিয়ে যাই, কিন্তু ডক্টর শাস্ত্রীর হাত অনেক বড়।
আর তখন থেকেই আমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি আন্ডারগ্রাউন্ডে আছি। দ্বিতীয় সিডিতে সেই টেলিফোন কনভারসেশন আছে যেটা ডক্টর শাস্ত্রী আর প্রেগনেন্ট মহিলার মধ্যে হয়েছিল। আমি জানি যে এই কেসটার ব্যাপারে আপনি অত্যন্ত সিরিয়াস। এইসব প্রমাণগুলো আপনাকে হয়তো সাহায্য করবে। অল দ্য বেস্ট, ইন্সপেক্টর শেখ। ইন্সপেক্টর, এই টেলিফোনিক কনভারসেশন কোর্ট মেনে নেবে না। আমার মনে হয় যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়া মুশকিল, অ্যাকচুয়ালি অসম্ভব। ম্যাক্রোডেল উকিল বাবু, 2970 ডোজেস, আর আপনি বলছেন অসম্ভব? ইন্সপেক্টর, অ্যাকচুয়ালি এটা ড্রাগ স্টকিং ভায়োলেশনের মামলা। আর ডক্টর শাস্ত্রী নিজে তো আর দোকান চালাতেন না, উনি দুবে থ্রু চালাতেন। তাহলে ডক্টর শাস্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই খাটে না। শাস্ত্রী খুব ঠ্যাটা লোক, আমাদের আরো জোরালো প্রমাণ চাই। যদি কোনো জোরালো সাক্ষী হাতে পেতাম। কিভাবে ছোট ছোট বাচ্চাদের প্রাণ নিচ্ছিল ওটা? আমার তো মনে হয় স্যার আমাদের এই কেসটা ক্লোজ করে দেওয়া উচিত, কারণ আমাদের হাতে কোনো জোরালো প্রমাণ এসে গেলেও এই শাস্ত্রী ওপর থেকে কোনো জ্যাক লাগিয়ে ছাড়া পেয়ে যাবে, আর আমরা শুধু তাকিয়ে থাকবো স্যার। আর পাবলিক ভাবে যে পুলিশ অলস, নিষ্কর্মা, শুধু এইরকম কিছু লোকের জন্য। মহারাষ্ট্র গরিব রাজ্য নয়, শিক্ষার হারেও পিছিয়ে নেই, কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যে মেল ফিমেল রেশিও ভীষণই পুয়ার। ছেলেদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আর মেয়েরা কম। এরই মধ্যে একজন ডক্টর সবার সামনে বেআইনিভাবে সেক্স ডিটারমিনেশন করছেন, অ্যাবর্শন করছেন, কিন্তু প্রশাসন চুপ ছিল। সব যেন বোবা কালা অন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে পুলিশ জোরালো প্রমাণের জন্য হাতড়ে বেড়াচ্ছিল। মামলাটা হেল্পলেস লাগছিল, কিন্তু না, ন্যায় বিচার হতে দেরি হলেও সেটা হয়। স্যার, আপনার সঙ্গে কোনো মহিলা দেখা করতে এসেছেন। কোত্থেকে? পুনা থেকে, মিসেস মল্লিকা। সহ্য করতে পারলেন না? এবার তো সত্যি বলবেন। সেই জন্যই এসেছি আমি এখানে। আপনার স্টেটমেন্ট রেকর্ড করতে চাইছিলাম উকিলের সামনে। যাবেন? যখন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি, আমি খুব খুশি ছিলাম। বলা যায় ওটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। কিন্তু সেই খুশি কিছুদিনের মধ্যেই হারিয়ে যায়। দারুণ ব্যাপার, আমাদের পরিবার বংশধর পেতে চলেছে। দারুণ ব্যাপার। বৌমা, নাতি হয় যেন। আরে নাতিই হবে, আর একদম বিবেকের মতো দেখতে হবে। মেয়ে হোক বা ছেলে, বেশ সুস্থ থাকুক, ভালো থাকুক। স্বাস্থ্যবানই হবে আর সবাইকে আনন্দে রাখবে, কিন্তু নাতি হওয়াই চাই। আমাদের পরিবারের সবারই প্রথম বাচ্চা ছেলেই হয়েছে, আর এটা এখানকার ঐতিহ্য। ঐতিহ্য নষ্ট হবে না, বজায় থাকবে, তুমি চিন্তা করো না। সেই দিন আমার একটু খারাপ লেগেছিল, একটু রাগও হয়েছিল, কিন্তু আমি কি জানতাম আমার শ্বশুর, শাশুড়ি ও স্বামী তিনজনে মিলে ছেলে হওয়ার জন্য এত জোর কেন দিচ্ছে। আরে কাঁদছো কেন? একটা ছোট্ট টেস্টই তো করবে। আমি করাতে চাই না, ভগবান যা দেবে সেটা ঠিক হবে। এত ঠং না তখন দেখাস যখন ছেলের জন্ম দিবি, বুঝলি? আমাদের পরিবারে প্রথম ছেলে মানে সেটা ছেলে, সেই পরে গিয়ে আমাদের বিজনেসটা সামলাবে, আর জমি তার নামেই হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে 5ই জুন আমার স্বামীর সাথে তাসগাঁও যাই আমার হবু বাচ্চার সেক্স ডিটারমিনেশনের জন্য। সরি মেয়ে, যা করার আপনারাই ঠিক করবেন, কিন্তু তাড়াতাড়ি।
5 মিনিটের মধ্যে আপনারা আমার কেবিনে আসুন। ও আমাদের বাচ্চা, আমাদের খুব ভালোবাসবে। ছেলের পরেই ও আসবে, আগে ছেলে হবে। আমার ইচ্ছে ছিল না, একদম ছিল না। ওই অ্যাবর্শনটা আমাকে জোর করে করানো হয়েছে। আমি আমার মেয়েকে খুন করেছি। আমি অপরাধী, অপরাধী। আমি আমার সুন্দর বাচ্চার লাশ ওই নদীতে ফেলে দিই। আমার হাত, আমার বুক জোরে জোরে কাঁপছিল। হয়তো হয়তো ভগবান আমায় কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু আমি ওদের সবাইকে শাস্তি দিতে চাই, যারা আমায় এই মহা পাপ করার জন্য বাধ্য করেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আর ওই ডক্টর শাস্ত্রী। ডক্টর শাস্ত্রী হাই হাই, ডক্টর শাস্ত্রী হাই হাই, ডক্টর শাস্ত্রী হাই হাই, ডক্টর শাস্ত্রী হাই হাই, ডক্টর শাস্ত্রী হাই হাই। আমি জানি ডক্টর শাস্ত্রী আপনার উপর অনেক বড় মানুষের হাত আছে, কিন্তু আমার সেরকম নেই। আমি তোমায় পাগল কুকুরের মতো খুঁজে বেড়াবো, ছেড়ে দেব। যতবার আপনি আমার মুখ থেকে বেরিয়ে যাবেন, আমি ততবার আপনাকে ধরে কামড়াবো। পাগল কুকুরের সাথে কি করা হয় তুমি সেটা ভালো করেই জান ইন্সপেক্টর শেখ। খুব ভালো করেই জানি। একটা কথা আপনিও জেনে রাখুন, হাজার হাজার বাচ্চার আত্মা আপনাকে অভিশাপ দিচ্ছে। আপনি বাঁচতে পারবেন না, নো চান্স। ডাক্তারবাবু, আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ কি সত্যি? ডাক্তারবাবু, আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ কি সত্যি? আপনি মুখ খুলুন, ডাক্তারবাবু, আপনি কিছু বলছেন না কেন? ডাক্তারবাবু, আপনি কিছু বলুন। আপনার বিরুদ্ধে আনা সব অভিযোগ কি আপনি মেনে নিতে ছাড়বেন না ওকে? আমার সোনা। ডক্টর শাস্ত্রী এখন ম্যাজিস্ট্রেটের কাস্টডিতে আছে। ওনার কেসের শুনানি খুব দ্রুত হতে চলেছে, কিন্তু ওনার গ্রেপ্তারি, পুলিশ আর জনতার সাহস, এই সমস্ত দেখে পুরো রাজ্যে ওই সব সোনোগ্রাফি ক্লিনিকে তল্লাশি চালানো হচ্ছে, যারা বেআইনি কাজ করছে আর মানবিকতার মূল্যবোধের অপমান করছে। মনে রাখবেন, জন্ম হওয়ার আগে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ। 1994 এর প্রি কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক অ্যাক্ট এই জন্যই বানানো হয়েছিল। লিঙ্গ নির্ধারণ করে অ্যাবর্শনের মানে হত্যা করা, নিষ্ঠুর হত্যা। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।